ব্রয়লার মুরগি তো সবসময় খেয়েছেন, তবে ব্রয়লার মুরগি এভাবে বাড়িতে দেশি মুরগির মতো ছেড়ে পেলে খেয়েছেন কখনো? এই মুরগিটা আমার শাশুড়ি মা পেলেছে। এটার ওজন ছিল 6 কেজি। মুরগিটা দেখতে অনেক সুন্দর, আর পেছনের পাখনাগুলো তো ময়ূরের মতো মেলে রয়েছে। খুবই ভালো লাগছে মুরগিটা দেখতে, তাই না? এই মুরগিটাই আজকে রান্না করে দেখাবো আপনাদের, তাও আবার মাটির চুলায়। মুরগিটা এখানে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার মুরগিটা রেগুলার পিস করে কেটে নেওয়া হচ্ছে। মাংস কাটা হয়ে গেছে, এবার মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে ঝুড়ির ভেতরে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখানে যেহেতু অনেকটা মাংস, তাই এবার মাংসটা রান্না করার জন্য চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। এবার এর ভেতরে একে একে শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, অল্প পেঁয়াজ কুচি মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন ধুয়ে রাখা মাংসগুলো মশলার ভেতর দিয়ে সময় নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাংস নাড়াতে নাড়াতে মাংস থেকে পানি ছেড়ে দেবে, আর এই পানিতেই কিন্তু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর পর কিন্তু মাংসটা নেড়ে দিতে হবে, তা না হলে মাংসটা নিচে পোড়া লেগে যেতে পারে। মাংসের পানি শুকিয়ে যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে, তখন মাংসটা আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হলো। এবার পানিটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলের পানি ফুটে গাঢ় হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আজকের রান্নাটা কিন্তু আমার মেজো ননদ করেছে। মেজো আপার হাতের রান্না কিন্তু অনেক মজার হয় এবং আমাদের পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে। ঝোল গাঢ় হয়ে যখন ঝোলের উপরে তেল ফুটে উঠবে, তখন মাংসটা চুলো থেকে নামিয়ে নিয়ে উপরে সামান্য ভাজা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিলেই রান্না কমপ্লিট। শুধু রান্নার লুকটা একবার দেখেন, কি জোস একটা কালার, তাই না? দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে আরও অনেক বেশি উৎসাহিত করে। নতুন নতুন সহজ সুন্দর রেসিপি পেতে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে পারেন, আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।